আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে ফাতেমা কেন জান্নাতের রানী, আপনারা বলবেন এক কথায় যে আম্মাজান ফাতেমা নবীর বেটি, আম্মাজান ফাতেমা শেষ নবীর মেয়ে, আমাদের নবী পাকের কন্যা, যার কারণে তিনি জান্নাতের রানী। আসলে তিনি নবী পাকের মেয়ে বলে জান্নাতের রানী নয়। আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজ গুণে জান্নাতের রানী, তার ঈমান তার আমলে, তাই না? এখন তাই যদি না হতো, আমারও তো প্রশ্ন একটাই যে মা ফাতেমা কেন জান্নাতের রানী হবে? এই আনারপুর মোড়ের কোন একটা ছকিনাপুর মেয়ে ফাতেমা যদি জান্নাতের রানী হতো, তাহলে লোকের সঙ্গে একটু রাজারহাটে গল্প করতে পারতাম যে আনারপুরে গেছিলাম, একটা ছকিনাপুর মেয়ে, তার নাম ফাতেমা, সেই জান্নাতের রানী, একটু বড়াই করে বেড়াতাম। কিন্তু সে হলো না, নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হলো? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? আল্লাহ রাসূল বলল, ও সাহাবারা, বড় আফসোসের বিষয়, আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশি অংশ নারীরা জাহান্নামী। একটা মেয়ের জন্য, একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, তবে একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। তবে কিসের জন্য মেয়েরা বেশি জান্নাতি, আমি ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। ভালো হতো যদি আমার সামনে কিছু ভাই বাবাজিরা থাকতো, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে পারতাম। আমার চোখ বন্ধ করে গজল গাইতে হচ্ছে, যে তারা মা বোনেরা একদম সামনে বসে গেছেন, আমার ভাইরা সব পেছনে এদিক ওদিক আছে, তারা যদি একটু সামনে থাকতো, আমি তাদের নিয়ে একটু গল্প করে করে গজলগুলো গাইতে পারতাম। আমার কমিটি ভাইরা এসছে সবাই, হ্যাঁ একটুখানি থাকেন স্টেজে। যাই হোক, যদিও অনুষ্ঠান শেষের দিকে, আমি ওই জন্য আর কিছু বলছি না। যাই হোক, শুনবেন, একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। তবে কিসের জন্য নারীরা বেশি অংশ জাহান্নামী, তার অনেক কারণ আছে। তার মধ্যে আমি দুটো মূল কারণ আপনাদেরকে বলবো, যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এমনকি আনারপুর মোড় এই গ্রামের যত মেয়েরা আছে কম বেশি সবার মধ্যে আছে। আজকের এই মাহফিল থেকে ওই দুটো জিনিসকে পরিবর্তন করে যদি বাড়ি যেতে পারেন, তাহলে নিঘাত আপনি জান্নাত পাবেন। আর যদি শোনার পরেও যদি আপনার মধ্যে ওই অভ্যাসগুলো থেকে যায়, তাহলে আমি নয়, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার বুকে থেকে ওই নারীটা জাহান্নামী। সেই দুটো জিনিস কি আমি আপনাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। এখানে আমার যতগুলো মায়েরা আছেন, এক একজনের বাড়িতে এক একটা মেয়ের 10টা করে পোশাক, বেশি হবে তা কম নয়। এখানে যতগুলো আমার মা বোনেরা আছেন, কারো 10টা পোশাক, কারো 20টা পোশাক। আম্মাজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত গরিব ছিলেন, দুবেলা দুমুঠো খাওয়া হতো না। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, অনাহারে দিন কাটে, পেটে খাবার নেই, পোশাক কেনা তো দূরের কথা। নবীর মেয়ে ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটালো। কোনো দিন নবীর মেয়ে ফাতেমার চেহারা কেউ দেখতে পারলো না যে ফাতেমার গায়ের গঠন কেমন ছিল, তিনি ফর্সা নাকি তিনি কালো, তিনি লম্বা নাকি তিনি বেটে, তার স্বামী আর সন্তান পৃথিবীর বুকে এই 2 পুরুষ ছাড়া আর কোন পর পুরুষ নবীর মেয়ে ফাতেমাকে চোখে দেখেনি। কেমন স্বামীর খিদমত করতো, কবি লিখে দেখেন, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আলী কাজ নাহি পায়, ও দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে
অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না মাসুম বাচ্চা হাসান আর হুসাইন 3 দিন হয়ে গেল খাওয়া পায় না এমত অবস্থায় 3 দিনের মাথায় মায়ের কাছে ছুটে ছুটে এলো মা যদি আজকের তুমি তোমার হাসান হুসাইনের খাওয়া না দাও তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে মা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা আজকের আমাদের কিছু একটা খাবার দাও ইমাম হাসান আম্মার সঙ্গে কথা বলতে বলতে বেহুশ হয়ে গেল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জান ফাতেমা হুসাইনের মুখে পানি ছিটা মারে ইমামে হুসাইন বেহুশ থাকা অবস্থা থেকে আবার জ্ঞান ফিরে পায় এদিকে আবার হাসান বেহুশ হয়ে যায় আম্মা জান ফাতেমা তাদের মুখে যে এক মুঠো খাবার দেবে সেই অর্থ তাদের বাড়ি ছিল না শুধু পানি ছাড়া আর কোনো খাবার নেই হাসান হুসাইন 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল অনাহারে তারা দিন কাটায় হযরতে আলী বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পেরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল দাঁড়ে 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 ঘুরে ঘুরে আমার একটা কাজ দাও ভাই ভাই আমার একটা কাজ দাও আমার বাচ্চারা অনাহারে দিন কাটাচ্ছে ভাই একটা কাজ দাও চতুর্দিকে ঘুরে ঘুরে কেউ একটা হযরত আলীকে কাজ দিল না এমত অবস্থায় সন্ধ্যার ঘোনাঘুনি হযরত আলী মনটা মলিম করে ফাতেমার ঘরে ফিরে এলো ফাতেমা দরজা খোলো আম্মা জান ফাতেমা দরজা খুললো হযরতে আলী চোখটা ছলছল মনটা মলিম মাথা হ্যাট করে আম্মা জান ফাতেমা বলছে আপনার কি হয়েছে কাজ পাননি বলে ফাতেমা আজকেও তোমাদের জন্য খাবার আনতে পারলাম না ফাতেমা আমার বাচ্চাগুলোর মুখে আজও আহার দিতে পারবো না ও ফাতেমা লোকের বাড়ি বাড়ি ঘুরেছি কেউ আমাকে কাজ দেয়নি ফাতেমা তোমাদের জন্য আজও খাবার আনতে পারলাম না আম্মা জান ফাতেমা কি বলছে জানেন বলে আরে আপনি মন খারাপ করবেন কেন রুজির মালিক কি আপনি আরে রুজির মালিক তো আল্লাহ আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি মন ইতি খারাপ করার কি আছে আল্লাহ যদি আমাদের আজ রুজি না দেয় আরো একটা দিন শুকিয়ে থাকবো কোনো অসুবিধা নেই আমার স্বামী আপনি মন খারাপ করবেন না ঘরের মধ্যে চলে আসেন এই তো জান্নাতের রানী ফাতেমা আচ্ছা আমার মায়ের একটা বার আপনারা চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন দিনই একটা রাজমিস্ত্রি ভাই সারাদিন খাটাখাটনি করেছে এক সপ্তাহ পরে একদিন ছুটি করেছে একটু জ্বর এসেছে গায়ে শরীর খারাপ 2 দিন ঘরের মধ্যে শুয়ে রয়েছে আচ্ছা আমার মায়েরা বলবে এই দেখো ঘরে চালবাল নেই কিচ্ছু নেই জাল পয়সা কিচ্ছু নেই তুমি মোটামুটি একটুখানি কাজে কমনে যাও যে আমাদের জন্য একটু খাবার নিয়ে এসো এরকম আমার মায়েরা ভালোভাবে বলবে ওসব না বলে ওলা একটু খালি খাবে আর ঘুমোবে হ্যাঁ খালি খাবে আর ঘুমাবে ঘরে চাল নেই ডাল নেই আর পড়ে পড়ে ঘুমাচ্ছে বলে ওটা দূর হয়ে যাও শিগগিরই দূর হয়ে যাও রাগ করবেন না মায়েরা আম্মা জান ফাতেমাকে দেখে শিক্ষা নিতে হবে আম্মা জান ফাতেমা বলছে আপনি তো রুজির মালিক নয় রুজির মালিক আল্লাহ আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি মন খারাপ করবেন না হে আমার স্বামী আপনি চলে আসুন এই তো হলো জান্নাতের রানী আর আমার ঘরের মেয়েরা চিন্তা করেন একবার তাই কবি বলে দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে হাড়ি ওঠে না চললে ফাতেমার ঘরে ও হাড়ি ওঠে না চললে ফাতেমার ঘরে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আলী কাজ নাহি পায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না এক নম্বর গেল স্বামীর খিদমত এইবার 2 নম্বরটা আসি যেটা মূল পয়েন্ট যে কারণে আমার ঘরের মেয়েরা জাহান্নামী যে কারণটা আমার ঘরের মেয়েদের মধ্যে আছে আপনাদের মধ্যেও আছে যে অভ্যাসটা আজকের এখান থেকে দ্বিতীয় মূল কারণটা আমি গাইবো
আজকের এখান থেকে শুনে নিয়ে বাড়ি থেকে আমল করতে হবে। এই অভ্যাস যাদের মধ্যে থাকবে আজকের পরিবর্তন করে নিতে হবে। সেই মূল কারণটা কি আমার মায়েরা শুনেন, কিসের জন্য নারীরা বেশি অংশ জাহান্নামী? নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা। নারী যদি স্বামীর কাছে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই নামাজ পড়ো তবে কবুল হবে না। স্বামীর পায়ে তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ে তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। দ্বিতীয় মূল কারণটা কি জানেন? আমরা মনে করি শুধু আমাদের সংসারে অশান্তি হয়, আরে তা নয়। আমার মায়েরা, নবীর মেয়ে ফাতেমার সংসারে অশান্তি হতো। আরে স্বামী স্ত্রীর ঝগড়া হবে, মিষ্টি ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া হবে, মধুর মতো ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমা, শুধু আমার ঘরের মেয়েরা ঝগড়া করে না, নবীর মেয়ে ফাতেমাও ঝগড়া করতো। হযরত আলীর সঙ্গে স্বামীর সঙ্গে ঝগড়া করেছে, হযরত আলী একদিকে ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এখন ফাতেমা ঝগড়া মেটানোর জন্য কে আসতো? এমএলএ মন্ত্রী নাকি গ্রামের মেম্বার? কে আসতো ফাতেমা ঝগড়া মেটানোর জন্য? এমএলএ মন্ত্রীর প্রয়োজন হতো না, ফাতেমা ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রসুল তিনি আসতেন। হ্যাঁ ফাতেমা, কি ব্যাপার, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, এই বলেছে এই বলেছে। হ্যাঁ, এদিকে জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মিজাজে আনন্দের সঙ্গে গল্প করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, হাসি মজা করতে লাগলো। এমত অবস্থায় এক পর্যায়ে গিয়ে হাসতে হাসতে গল্প করতে করতে কথা বলতে বলতে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, তারা আবার মিলে যেত। আর আমার ঘরের মেয়েরা, হ্যাঁ, আমাদের শ্বশুর ওই হয় বলে মনে হয়, জামাই যদি, ছেলে যদি রাগ করে বউকে একটা চর মারে, ফোন চলে যাবে আব্বার কাছে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, গায়ে হাত তুলেছে। আমাদের শ্বশুর কি আল্লাহ রসুলের মতো এইরকম উপদেশ দেবে? ওইসব না, বলে জানোয়ারটা ধরে রাখ, কুরুল্লে যাচ্ছি দু টুকরো করতে হবে একদম। হ্যাঁ, আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দিলে সাহস কি করে হয় না? হ্যাঁ, ধরে রাখ, আমি যাচ্ছি এক্ষুনি পুলিশ নিয়ে, ধরে না করে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমাদের ঘরের শ্বশুর শাশুড়ি আসে সংসারকে তছনছ করার জন্য। মায়েরা, আল্লাহ রসুলের কাছ থেকে শিক্ষা নাও, জামাই মেয়েকে তাদের ঝগড়াকে কিভাবে ঠান্ডা করতে হয়, তাদের মধুর মিলনটা কিভাবে জুড়িয়ে দিতে হয়, শিক্ষা নাও। কোন মেয়ে যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, স্বামীর সামনে কোনো মেয়ে যদি দাঁড়িয়ে বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে দেখে রে, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। আরে আমার মা, আমার ঘরের মেয়েরা তো এইরকম বলতেই লেগেছে, বলে না, বলে কত ডাক্তার এলো, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার দেখতে এলো, সেসব বিয়ে হলো একটা ভ্যানালার সাথে, ওর সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল, এরম বলে না? ওই মেয়েটা কোনোদিন আল্লাহ জান্নাত পেতে পারে না। ওই ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমার বিয়ে তো উপরেই আল্লাহ পাক করিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে তোমাদের পাঠানো হয়েছে তোমাদের মিলন হওয়ার জন্য। খবরদার মায়েরা, মনে রাখবেন, আপনার স্বামী মেতর হোক, ভ্যানালা হোক, তার বাম পাঁজরের হাড় থেকে আপনাকে তৈরি করা হয়েছে। অতএব সেই স্বামীর পায়ের তলায় আপনার জান্নাত, সেই জান্নাতকে আগে হাসিল করুন, তারপর আল্লাহর জান্নাতের আশা করুন। খবরদার স্বামীকে কষ্ট দেবেন না, তাহলে এহকাল পরকাল দুই কাল ধ্বংস হয়ে যাবে, কোনোদিন আল্লাহর জান্নাত পাবেন না। আপনার জান্নাত আপনার ঘরের স্বামী, খবরদার সেই স্বামীকে ভালোবাসুন। কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর
ऊपर खुदा खूबी नाराज হয় সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয় যতই ইবাদত করো তবে কবুল হবে না যতই নামাজ পড়ো তবে কবুল হবে না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবুল ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবুল ছেড়ো না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের